বাংলাদেশের মুসলমানদের মধ্যে ১০০% মানুষ থেকে ৫০% মানুষই পরকীয়ায় লিপ্ত। তারা যে কি, তাদের কি বিবেক, তাদের কি চেঞ্জ, তারা কোনো কিছুই বুঝতেছে না যে ভালো কোনটা খারাপ কোনটা। নারী পুরুষ উভয় পরকীয়ায় লিপ্ত। কিন্তু একটা পরকীয়ার জন্য যে তাদের কতটা অন্যের উপর প্রভাব পড়ে, তাদের সংসারটা ধ্বংসের কারণ হচ্ছে পরকীয়া। তারা সুন্দর একটা লাইফ, সুন্দর একটা কেরিয়ার, সুন্দর একটা শিশু, বাচ্চা, ছেলে মেয়েদের উপর এই প্রভাবটা পড়ে। ওরা যে কত কষ্ট পায়, কিন্তু এই পরকীয়ায় কখনোই সুখ আনতে পারে না। এই পরকীয়ায় কখনো শান্তি দিতে পারে না। 2 দিনের ক্ষণিকের জন্য, তারপর আবার সেই ভুল বুঝতে পেরে কোনো লাভ হয় না। কারণ যে জিনিস একবার ভেঙে যায়, সেই জিনিস কখনোই জোড়া লাগানো সম্ভব না। এই জিনিসটা মানুষের মাথায় আসে না। পুরুষ মহিলা উভয়েই, দুইজনে এরকম কাজ করে। কিছু কিছু সংসার, এত সুন্দর সংসার, মজবুত সংসার, কিন্তু আরেকটা নারীর কারণে ওই সংসারটা ভেঙে যায়, আর ওই পুরুষটার কারণে। কারণ তার ঘরের বউ তার কাছে ভালো লাগে না। আর কিছু কিছু নারী আছে, টাকার জন্য চলে যায় অন্য পুরুষের সাথে, বা যাই হোক, যেই কারণেই যাক, অনেক কারণেই যাক, কিন্তু আসলে কি কেউ কখনো কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না ক্ষণিকের জন্য। এই জিনিসটা বুঝতে পারে না যে কি করতেছি, কি হচ্ছে আমাদের সাথে। হাজার হাজার সম্পর্ক, হাজার হাজার বিচ্ছেদ, হাজার হাজার প্রেমিক প্রেমিকা, হাজার হাজার নিজের ঘর, ফ্যামিলি, বাচ্চা, এদের লাইফ নষ্ট হইতেছে। এরকম একটা পর্যায়ে চলে গেছে, এটার কোনো মানে উল্লেখ নাই। সবাই যে পারে সেও করে, যে না পারে সেও করে, আড়ালে করে, চুপি চুপি করে, কিন্তু এরকম কখনই কেউ করবেন না। নিজের লাইফ নষ্ট করবেন না, নিজের সংসারটা নষ্ট করবেন না। এত সুন্দর সংসার কেন নষ্ট করেন আপনারা নিজের হাতে? কিছু কিছু মহিলারা আছে যে দেখে ওদের বউ আছে, বাচ্চা আছে, তারপরও ওই পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে যায়। কেন বোন? আপনাদের কারণে অন্যের সংসারটা ভাঙে, অন্যের বাচ্চাদের কষ্ট হয়। সেই স্বামী আর নিজের স্ত্রী দেখতে পারে না, সেই বউ আর নিজের স্বামীকে দেখতে পারে না। আপনারা কেন এরকম করেন? সবাই অবশ্যই সচেতন থাকবেন সবার সংসারের দিক দিয়ে, যেন তৃতীয় ব্যক্তি কখনোই ঢুকতে না পারে। তারপর ভাববেন যে ধ্বংসের পালা শুরু।